Delhi Capitals won't mind. He's gone for 4. It's 15 for 1. টানা 3 ম্যাচ ডাগআউটে বসা, পুরো বাংলাদেশ অপেক্ষায় কখন কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মাঠে নামবে লিটন কুমার দাস। তাদের অপেক্ষা শেষ হয় গতরাতে, কিন্তু লিটনের আইপিএল অভিষেকটা হলো ভুলে যাওয়ার মতো। অথচ শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এদিন ইশান্ত শর্মাকে কাভার ড্রাইভে 4 মেরে শুরু করেন লিটন দাস। ওই ওভারে আরও 2 বল খেললেও রান পাননি তিনি। এরপর ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে স্ট্রাইক ফিরে পান লিটন। দিল্লির পেসার মুকেশের করা অফসাইডের অনেক বাইরের শর্ট বল পুল করতে গিয়ে সহজ ক্যাচ তুলে দেন ললিত যাদবের হাতে। এরপর কিপিংয়ে জোড়া মিস করেন লিটন। ব্যাটিং ব্যর্থতার দিনে মুখ থুবড়ে পড়ে কলকাতার ব্যাটিং লাইন আপও, গুটিয়ে যায় মাত্র 127 রানে। তবে স্বল্প পুঁজি নিয়েও ম্যাচটা জমিয়ে ফেলেছিলেন কলকাতার বোলাররা, কিন্তু লিটনের ভুলে বোলারদের লড়াই বৃথা হয়েছে। এদিন 2টি সহজতম স্ট্যাম্পিনের সুযোগ মিস করে বসেন লিটন। 2টি স্ট্যাম্পিন মিস না করলে কলকাতা ম্যাচটা জিততেও পারত। এমন দুঃস্বপ্নের অভিষেকের পর কলকাতার সমর্থকদেরও তোপের মুখে পড়েন লিটন দাস। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলোধনা করেছেন তাকে। ব্যাটিং ও কিপিং 2 জায়গাতেই ভুলের মাসুল হিসেবে তাকে পরের ম্যাচে আর দেখা যাবে কিনা সেটা নিয়েও অনেক সন্দিহান। কিন্তু লিটন কেন পারলেন না? আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন 8 বছর ধরে, যথেষ্ট অভিজ্ঞতাও হয়েছে। অনেকের ধারণা আইপিএলের মতো বড় মঞ্চে অভিষেকে স্নায়ুচাপে ভুগছেন লিটন। অতিরিক্ত নার্ভাসনেসই তার এমন পারফরমেন্সের কারণ। তবে ভক্তদের চাওয়া নার্ভাসনেস কাটিয়ে পরের ম্যাচে নিজের সামর্থ্যের প্রমাণ দিক এই ডানহাতি ব্যাটার। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।